আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মতিউর রহমান। লিখেছেন, আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। সরকারি বিধি মোতাবেক আমার আগমন সকাল 9টায়, প্রস্থান বিকেল 4:30টায়। এমত অবস্থায় 4:30টার পূর্বে আমার নির্ধারিত ক্লাস শেষ হয়ে গেলে আমি চলে আসতে পারবো কি? বিশেষ দ্রষ্টব্য, আমার হাজিরা খাতায় উপস্থিতি লেখা থাকে 9টা থেকে 4:30 এবং আমি তাতে স্বাক্ষর করি। ধন্যবাদ এই ভাইকে। তিনি একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে সরকারি বিধি অনুযায়ী 9টা থেকে 4:30 পর্যন্ত তার ডিউটি। এখন তিনি যদি এর আগে চলে যান, অথচ তিনি সিগনেচার করবেন, স্বাক্ষর করবেন, মানে 9টা থেকে 4:30 এই সময়ের মধ্যে, এটা কি তার জন্য বৈধ হবে কিনা? আমি এই প্রশ্নটা তাকেই করি যে কিভাবে আপনি মনে করছেন এই ধরনের কাজ বৈধ হতে পারে? কোনোভাবেই ইসলাম কোনো ধরনের তাজউইরকে, যেখানে মিথ্যার সামান্যতম কোনো অবকাশ রয়েছে, সুযোগ রয়েছে, সেটাকে ইসলাম বৈধ মনে করে না। তাই আপনি আপনার ডিউটি তখন সিগনেচার করবেন, তখন থেকে যখন ডিউটি শেষ হবে তখন সিগনেচার করবেন। যদি আগে চলে যান তাহলে আগে চলে গেছেন, যখন যাবেন তখনই আপনি প্রস্থান হিসেবে সিগনেচার করবেন। মূলত এই সিগনেচারের এই কপি রাখা হয়েছে এই জন্য, যাতে করে মানুষগুলো, মানে কেউ আগে চলে গেলে তিনি আগে সিগনেচার করতে পারেন, যখন তিনি চলে যাবেন তখন এটি সিগনেচার করবেন। হতে পারে ব্যক্তিগত প্রয়োজনে বা কোনো সমস্যার কারণে কোনো দিন আপনি আগে যেতে পারেন, সেটা কিন্তু আপনি মানে দায়িত্বশীলকে অথবা মানে যে কোনো কর্তৃপক্ষকে আপনি জানিয়ে তারপরে মানে ওই দিন আপনি যেতে পারেন। কিন্তু মানে কমনলি আপনি সব সময় রেগুলার এমন করবেন যে আপনার ডিউটি 4:30টায় শেষ হবে কিন্তু আপনি 2টায় চলে গেলেন। মানে আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায় যে তারা এই ধরনের কাজ করে থাকেন, মনে করে থাকেন যে এই ধরনের কাজ যদি করা হয় মানে এটি কোনো অসুবিধা নেই। না, বরং ঈমানদার ব্যক্তিদের, আল্লাহর বান্দাদের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিচ্ছেন, তখন তাদের ডিস্টিংগুইশড যে সমস্ত খাসাইস বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। তারা মিথ্যা তো বলবেই না, বরং যেখানে মিথ্যাচার চলছে, মিথ্যার সাথে সম্পৃক্ততা চলছে, মিথ্যা কাজ, মানে এই ধরনের জুয়ার কাজ, খারাপ কাজ, প্রতারণার কাজ চলছে, সেখানে তারা উপস্থিত হবে না। সুতরাং প্রশ্নই আসে না যে এই ধরনের কাজ ঈমানদার ব্যক্তিগণ করতে পারে, কারণ এর মধ্যে মিথ্যা রয়ে গেছে, এর মধ্যে প্রতারণা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, লাইসা মিন্না মান গাশশানা, যে প্রতারণার আশ্রয় নিল, মানে যে ধোঁকাবাজির আশ্রয় নিল, সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। সুতরাং ইসলামী শরীয়তের মধ্যে এই ধরনের কাজ একেবারেই হারাম। 2-1 দিন যদি নিজস্ব কোনো প্রয়োজনে আপনি সময়ের আগে আপনি ছুটি নিয়ে যান, সেটা আপনার জন্য জায়েজ, না জায়েজ নয়। তবে আপনার জন্য মানে প্রতিদিন আপনি দেরি করে আসবেন, আবার আগে চলে যাবেন, কিন্তু আপনি সিগনেচার করবেন 9টায় আর 4:30টায়, এই কাজটি একেবারেই হারাম গর্হিত কাজ। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। এই ইমেলটি
পাঠানো হয়েছে কাতার থেকে, আর পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী। লিখেছেন, যেমন আমি একজন আরবির ঘরে কাজ করি, ড্রাইভার, ওই কাজের সুবাদে আমাকে মাঝে মধ্যে গাড়ির কাজ করাতে হয়। এখানে কাজ করালে মাঝে মধ্যে কমিশন দেয় ওরা। যেমন কিছুদিন আগে আমি গাড়ির 2টি টায়ার নতুন লাগিয়েছি, তখন ওই দোকানের মালিক এবং গাড়ির মালিক দুজনে টেলিফোনের মাধ্যমে টায়ারের দাম নির্ধারণ করেছেন 1500 রিয়াল। তখন গাড়ির মালিক বলল 1500 রিয়াল দেওয়ার জন্য। আমি কাজ শেষে দোকানের মালিককে 1500 রিয়াল দিলাম, তখন দোকানদার আমাকে 100 রিয়াল দিল। এ টাকা আমার জন্য হালাল হবে কি? এবং অনেক সময় আমি বলে থাকি দোকানদারকে, তুমি মালিকের সাথে পায়ে পোড়ান করো আর আমাকে এত দিবে, 50 টাকা 100 টাকা দিবে। তখন মালিক এবং দোকানদার কথা বলে অ্যামাউন্ট নির্ধারণ করে, ওই টাকা থেকে দোকানদার আমাকে 50 বা 100 রিয়াল দেয়। এটি কি হালাল হবে? এবং অনেক সময় বাসায় বিভিন্ন কাজ করানোর জন্য লোক নিয়ে আসলে ওরা মালিকের সাথে কথা বলে পায়ে পোড়ান করে, এবং ওরাও অনেক সময় 10, 20, 50 রিয়াল দিয়ে থাকে। এবং এই সবগুলো কমিশন ওরা মালিকের অজান্তে দেয়, এবং তার উদ্দেশ্য হলো কাজকর্ম পাওয়া ইত্যাদি। এ বিষয়ে কি বলবেন? যদি মালিকের সাথে আলোচনার মাধ্যমে, কথার মাধ্যমে বিষয়টি মানে ক্লিয়ার হয়, আর এরপরে যদি তারা আপনাকে কমিশন দিয়ে থাকে, আপনার সাথে কোনো চুক্তি না থাকে, মানে আপনার সাথে আগে থেকে কোনো চুক্তি না থাকে, তাহলে আপনার জন্য গ্রহণ করা জায়েজ। কিন্তু যদি আপনি আগে থেকে চুক্তি করেন তাদেরকে যে আমাকে মানে 100 টাকা দিতে হবে বা 200 টাকা দিতে হবে, আর মালিকের সাথে কন্ট্যাক্ট করেন, মানে এর অর্থ হচ্ছে এই, আপনি কিন্তু মানে ওই সার্ভিস সেন্টারকে অথবা সার্ভিস সেন্টার মালিককে আপনি এটা কনফার্ম করে দিয়েছেন যে আমার 200 টাকা এখানে যোগ করে তারপরে তুমি কি করতে হবে, তোমার কাজটা করতে হবে। মানে এই কাজটা হারাম আপনার জন্য। কারণ হলো আপনি আগে থেকেই তো শর্ত করে নিয়েছেন। কমিশনটা যদি শর্তের বাইরে থাকে তাহলে কিন্তু আপনার জন্য কমিশন গ্রহণ করা নাজায়েজ হবে না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে সার্ভিস সেন্টারগুলো যাতে করে তারা কাজ পায়, এই জন্য যারা কাজ নিয়ে আসে তাদেরকে একটা মানে কমিশন দিয়ে থাকে, যেহেতু তাদের তো ওখানে লাভ আছে। এটা আমার মনে হয় কমিশন আমরা বকশিশ বলি। হ্যাঁ, মানে যাই হোক, মানে কমিশন বকশিশ যেই নাম দেন না কেন, নাম দিলেও জিনিসটার স্পষ্ট, মানে এর হাইসিয়ত যেটা, মানে এর বৈশিষ্ট্য যেটা, সেটা স্পষ্ট যে কোন বৈশিষ্ট্যে মানে এটা দেওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হলো, এটা যদি পূর্ব শর্ত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে যদি দেওয়া হয়ে থাকে যেটা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু যদি আগে থেকে আপনি শর্ত করেন যে আমাকে এত টাকা দিতে হবে, তাহলে কিন্তু এই কাজটি করা আপনার জন্য জায়েজ নেই, যেহেতু আপনি মূলত মালিকের অজান্তেই মানে আপনি এখান থেকে এমন টাকা নিচ্ছেন যার বৈধতা মূলত আপনার মানে শরআন নেই, বরং আপনি বাতিল বা অন্যায়ভাবে নিচ্ছেন আগে থেকে শর্ত করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে তোমাদের পরস্পরের সম্পদ তোমরা বক্ষণ করো না। সুতরাং এখানে মানে মানুষের সম্পদ যদি বক্ষণ করতে হয় তাহলে এখানে সন্তুষ্টির বিষয় রয়েছে, যেহেতু এখানে এক পক্ষের অজান্তেই তার সম্পদ আপনি গ্রহণ করছেন, এই জন্য আপনার এই কাজটি মানে পূর্ব শর্ত অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে এটি বৈধ হবে না। কিন্তু শর্ত ছাড়া যদি মানে আপনাকে যদি সার্ভিস সেন্টার অথবা মানে শপিং মল যদি আপনাকে দিয়ে থাকে তাহলে এটি আপনার জন্য না জায়েজ নয়, জায়েজ, আপনি গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও প্রশ্ন করা হয়েছে আরবের একটি দেশের কথা উল্লেখ করে, যে মুসলিম দেশে বিশাল রেসলিং খেলা অনুষ্ঠিত হয়, যেখানে মেয়েদের খেলাও হয়ে থাকে। তাদের এসব কাজ ইসলামী শরীয়তে কতটুকু বৈধ জানাবেন? হারাম, যেটি হারাম বাংলাদেশেও হারাম, সৌদি আরবেও হারাম, সেটি আমেরিকাতেও হারাম, পৃথিবীর সর্বত্র সকল ভূখণ্ডেই হারাম। সুতরাং যদি এর মধ্যে কোনো সংশ্লিষ্ট হারাম অশ্লীল কোনো কিছু থেকে যায়, ইসলামী শরীয়তের মধ্যে সমস্ত অশ্লীল কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, তো অশ্লীলতার কারণে এই কাজটি হারাম হবে, কোনো সন্দেহ নেই।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন দর্শক। জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি। এই অনুষ্ঠান যেন নিয়মিত প্রচার হয় সে দোয়া করি। আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন। এক, মিলাদুন্নবী ও সিরাতুন্নবী অর্থ কী? মিলাদুন্নবী বা সিরাতুন্নবী পালনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক নির্দেশনা আছে কি? মিলাদ আর নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বোঝায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের একটি বিষয়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন, মানে তখনকার বিষয়, তিনি জন্মগ্রহণ করেছেন, তখনকার জন্মের সাথে সম্পৃক্ত বিষয়। আর সিরাতুন নবী হচ্ছে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আরম্ভ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন যাপন করেছেন, জীবন যাপনের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত উম্মতকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা পুরোটাই এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে বলা হয় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটি মূলত উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবে, যেখানে অনুসরণের বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর এই বিষয়টাকেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত করেছেন। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের জন্য রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ। মানে তোমরা অনুসরণের জন্য যদি উত্তম কোনো মডেল চাও, তাহলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমরা সেই মডেল পাবে, সেই বিষয় খুঁজে পাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা হচ্ছে আমাদের জন্য একমাত্র অনুসরণযোগ্য একটি দিক নির্দেশনা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটি একেবারেই সুনির্দিষ্ট একটি সময়, যেখানে অনুসরণের কিছুই নেই, জন্মের মধ্যে অনুসরণের কিছুই নেই। এটা হচ্ছে মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অংশ এবং জীবনের একটি সামান্যতম অংশ, একটি ইনফরমেশন, একটা তথ্য, ইতিহাসের একটি বিষয়। মানে এটি ঐতিহাসিক একটি বিষয়, মানে একটি সামান্যতম একটা অংশ। কিন্তু সিরাতটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবন, পূর্ণাঙ্গ জীবন, চরিত্র যেটা, জি, জীবনী যেটা। এবার যে কথাটি বলবো সেটি হচ্ছে, আমরা কি কোরআন এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য নির্দেশিত হয়েছি, নাকি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নিয়ে আমরা মানে মিলাদের জন্য নির্দেশিত হয়েছি? যদি আমরা পুরা কোরআন দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে পুরা কোরআনের কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত একটি শব্দও নেই, একটি আয়াতও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত কোনো আয়াতই নেই। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে প্রথম একটি সম্পর্ক, প্রথম একটি বিষয়। কিন্তু আমরা যদি দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পরিপালন করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পরিপূর্ণরূপে নিজের জীবনের সাথে মানে সেটাকে নিজের জীবনের সাথে তৈরি করার জন্য, এটা আমাদেরকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বারবার নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে ঈমানের অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই সেখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত অনুসরণটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য, যেটা নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা আমরা বের করব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে এগুলো আপনি কিছুই বের করতে পারবেন না। এই জন্য কোরআনে কারীম মিলাদের বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে কোরআনের মধ্যে বলা হয়নি, প্রয়োজন হয়নি। আসুন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিষয়ে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। একজন সাহাবীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মিলাদ সংক্রান্ত মৌলিক যে বিষয়গুলো রয়েছে, মানে সেগুলো নিয়ে এত দীর্ঘ আলোচনা করেন নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়টি
সাহাবায়ে কেরাম তাদের অনুসরণের মধ্যে এর কোনো মানে প্রয়োজনীয় বিষয় নেই, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিন্তু মানে জানার বিষয়, ইম্পর্টেন্ট তথ্য, ঐতিহাসিক একটি বিষয়, এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়টিও উম্মতের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে উম্মতের অনুসরণের কোনো বিষয় না থাকার কারণে সাহাবায়ে কেরাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করেন নাই। ফলে দেখা যায় যে সুন্নাহের মধ্যে অত বিস্তারিত বিষয়ে আলোচনা আসেনি, প্রয়োজন হয়নি, এই বিষয়ে প্রয়োজন হয়নি। বরং এই বিষয়ে বর্ণিত রেওয়ায়েতগুলোকে যদি একসাথ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত যে রেওয়ায়েতগুলো সবগুলোকে একসাথ করা হয়, তার দেখা যাবে অধিকাংশ হাদিসের দিক থেকে গ্রহণযোগ্য নয়, হাদিসের দিক থেকে, সনদের দিক থেকে, বর্ণনার দিক থেকে গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে এগুলো এমন আগের ঘটনা যে ঘটনাগুলো মূলত বিভিন্ন পরম্পরায় মানে অনেকের কাছ থেকে শোনা হয়েছে, সাহাবায়ে কেরাম শুনেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের রিসালাতের মূল যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার বয়স ছিল 40 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 বছর পরে এই ঘটনা ঘটেছে। তাহলে 40 বছরের মাঝে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে ঘটনাগুলো আসছে, সেই ঘটনাগুলো মানে অনেক আগের ঘটনা হওয়ার কারণে মানে সাহাবায়ে কেরাম যারা পরবর্তী সময়ে ঈমানের পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ঘটনাগুলো বর্ণনা করেছেন, দেখা গেছে সেই ঘটনাগুলোর সাথে মানে এগুলো আসে নেই, এগুলো বর্ণনা করা হয়নি। এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই, মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, জীবনী থেকে আমরা গ্রহণ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে সেটা আমরা গ্রহণ করতে পারি না। আর এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নিয়ে হইচই করার বিষয়টি আসেনি। এখানে আমি আরেকটি বিষয় বলবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই, আমাদের সমাজের মধ্যে মূলত মিলাদুন নবী বলতে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সেটাকে বোঝায় না। সিরাতুন নবী বলতে আমরা যে কথাগুলো বুঝিয়েছি সেটা বোঝায় না। আমাদের এই মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মিলাদুন নবী বলতে যেটাকে বোঝায় সেটি হচ্ছে আরেকটি বিষয়। সেটা কি জিনিস? সেটা হচ্ছে মিলাদুন নবী বলতে বোঝানো হয় তাকে ঘটা করে একটা অনুষ্ঠান করা, যেই অনুষ্ঠানের মধ্যে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কিছু মানে নাত প্রশংসা, মানে কিছু বক্তব্য দেওয়া, কথা বলা হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন ধরনের মানে এই শ্লোক মানে অনেক আবেগের কথা উচ্চারণ হবে। তারপরে এবং শেষে মূলত সেই অনুষ্ঠানের শেষে মিষ্টি মুখ করা হবে, মিষ্টি বিতরণ করা হবে। এবং এই অনুষ্ঠানটি আমরা সকলেই জানি, সকলের কাছে পরিচিত, এই মিলাদুন নবী অনুষ্ঠান। ওই যে অনুষ্ঠান মানে যেই কাজটি আনুষ্ঠানিক একটা রূপ যে নিয়েছে, সেই রূপটি মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী তাবিঈদের সময়, সাহাবীদের সময়, সাহাবীদের পরবর্তী তাবিঈদের সময়, তাবিঈদের পরবর্তী তাবিঈনদের সময়, তাবিঈনদের পরবর্তী আইমাতুল ইজতিহাদের যে সময়, মানে আইমাতুল ইজতিহাদের পরবর্তী খোলাফায়রা, যারা খোলাফা ছিলেন, সেটা আব্বাসী খলিফা হতে পারে, অথবা মানে তাদের এই সময় পর্যন্ত মূলত এই ধরনের কাজ পরিচিত ছিল না। একেবারে আব্বাসী খেলাফতের শেষ দিকে এসে 624-25 হিজরি সনে মূলত এই ফরম্যাট, মানে যেই ফরম্যাট আমরা মিলাদুন নবী যেটাকে বলা হয় তাকে, যেটি রয়েছে, এই ফরম্যাটটা আবিষ্কৃত হয়েছে। এই ফরম্যাটটা তখন আবিষ্কৃত হয়েছে। সুতরাং এই ফরম্যাট মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বা সাহাবায়ে কেরামের আমলের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। বাকি রয়ে গিয়েছে যেটি, সেটা হলো সিরাতুন নবী। মূলত সিরাতুন নবীও কিন্তু রবিউল আউয়ালের মধ্যে সীমাবদ্ধ বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঈমানদার ব্যক্তিদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি পর্যায়ে হবে, সেটি রবিউল আউয়াল মাসে নয়, বরং সকল মাসেই, মুহররম থেকে জিলহজ পর্যন্ত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও এই অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা উম্মত, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আমাদের তাঁকে অনুসরণ করতে হয়, তাকে জানতে হয়। তাহলে তিনি নির্দিষ্ট কোনো সময়, মাস বা দিনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না। আমাদের জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে তাকে অনুসরণ করতে হবে, জানতে হবে। আসুন আমরা সেভাবে নবীকে জানি, তাকে ভালোবাসার নিদর্শন বা উপমা আমরা উপস্থাপন করি।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।